কি করব বলুন তো, গরিব লোক তো, এই জন্য এটা কিনেছি তাকে দেবো বলে। ওদেরকে বাই করে আমরা চলে যাচ্ছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন বাদে ব্লগটা স্টার্ট করলাম, আর অনেক দিন থেকে ব্লগ করতে পারিনি। তার কারণটা হচ্ছে আমার তো সামনেই বোর্ড এক্সাম, তো টেস্ট এক্সাম হচ্ছিল, এই জন্য একদম সময় পাইনি। বাট অনেক দিন পরই এলাম বলতে গেলে। তো যাই হোক, আজকে যাচ্ছি একটা ফ্রেন্ডের বার্থডেতে, আর আমাকে ব্লগটা এখান থেকে স্টার্ট করতে হলো। তার কারণ হচ্ছে আমি অনেক ব্যস্ততার মাঝখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করেছি। আচ্ছা, তো যাই হোক, দেখতে থাকো। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি স্ট্যান্ডে, বসছি স্ট্যান্ডে। তো ওই দিক থেকে গাড়িটা আসবে, ওই যে ওই দিক থেকে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, পৌঁছে গেছি কাঁথিতে, আর এই যে আমার সাথে আছে এই বান্টু। আমরা এই বাড়িতে যাচ্ছি। তো গাইস, বাচ্চা মেয়েটা পুরো ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা, এখনো আমরা পৌঁছাইনি, এখনো রাস্তায় হাঁটছি। দেখো গাইস, এইটা হচ্ছে অঙ্কিতার গিফট। এটা অঙ্কিতার জন্য কিনেছি। কি করব বলুন তো, গরিব লোক তো, এটা কিনেছি তাকে দেবো বলে। না সরি, আসলে গিফট আছে ব্যাগে। এটা ওকে এমনি জাস্ট একটু প্র্যাঙ্ক করার জন্য এটা নিয়েছি, ওকে গিফট বলে দেবো, বাট এটা গিফট না। তো চলো দেখতে থাকো। তো গাইস, চলে এসেছি স্টেডিয়ামে। আমাদের অঙ্কিতা বলেছে স্টেডিয়ামে আসতে, তো চলো দেখি সে কি আসে, কখন আসে দেখি। তো আমরা চলে এসেছি স্টেডিয়ামে, এখানে বসছি। আর কি করবো, ওই যে বাচ্চা মাইছি এর কাছে বসছি। আর ওইদিকে খেলা হচ্ছে, এদিকে খেলা হচ্ছে। তো কে জানে ও কখন আসবে, ততক্ষণ এখানে বসে গল্প করি। ভিডিও চলছে। কি আর করবো, হাঁটতে হাঁটতে পুরো স্টেডিয়ামের শেষ প্রান্তে চলে এসেছি আমি। আর এই তো ফটো তুলতে বলছিল, তার বদলে কি করেছি তোমরা তো দেখেছো। এই চলে এসছে বার্থডে গার্ল। দেখি রে তোর মুখটা, তুই ঢুকে মনে হচ্ছে। সে সাপটা তো ওইখান থেকে বেরাচ্ছিল, কোথায় আসবে না। দেখো ভাই, দেখা হয়ে গেছিল তো বার্থডে গার্লের সঙ্গে, হাকটাক করে একেবারে বলছে ব্লগ করে যদি ওর ছবি যদি ছাড়ি ইউটিউবেও আমাকে মেরে ফেলবে। দেখা যাক কি করে। তো গাইস, আমি না কিছুতেই বুঝতে পারছি না যে ওইখানে ওই দুজন দাঁড়িয়ে কি করছে। বুঝতে পারছি না যে কি এমন প্ল্যানিং চলছে দুজনের, চিন্তার বিষয়। আচ্ছা ভাই, আমি তো ভাবছি আজকে রাতে আর যাবো না, স্টেডিয়ামে থেকে যাবো। সোয়েটার নিয়ে এসছিস তো? একদম সে পরে তো আছি। কি করিস না? আমার ব্যাগে আছে। আচ্ছা, কি করবো গাইস, এতক্ষণ দাঁড়িয়ে আছি, কি করছে দুজন ভগবানই জানে। যাই হোক, দেখা যাক। আগে তো অরবিন্দ স্টেডিয়ামে বোট আরে ছিল না, কোথা থেকে এলো বে? ওই পরের বার না এলে চড়বো, ঠিক আছে? কিরে, চড়বি তো তুই? হালে হালে তোর বার্থডে গিফট। মানুষ গাইস, চকলেট। এটা একটা নয়, আরেকটা আছে। রুকো যারা, সবার করো। ঘরে গিয়ে পরে দেখি কি রে, সিরিয়াসলি আর মিথ্যা কথা বলছি নাকি? কত সাজা নিয়েছিস? আমার হবে না হবে আর একটু হয়তো বড় হয়ে যাবে। হয়তো মেরে নিবি একটু বাড়ি থেকে, খুলে দেখে নে। ভাই তোরা এত কিছু নিচ্ছিস, কি করছিস? এটা কি ধর একটু, এটা ধর তো। এটা ব্লু কালারের, হ্যাঁ নেভি ব্লু। ভাই তুই এত কিছু নিচ্ছিস। ভাই আমার সত্যি বলছি খুব খারাপ লাগছে, কিন্তু আরে খারাপ লাগার কি আছে, আবার তো আসবো। তো গাইস, আমাদের সারপ্রাইজ দেওয়া কমপ্লিট। আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি বই মেলাতে। তোকে আমি মেরে শেষ করে দিব পোস্ট হবে না।
যাচ্ছি, কিছু শোনা যাচ্ছে না কারণ ভীষণ আওয়াজ হচ্ছে এখানে। আর হামেশার মতোই এখানে আমার খাওয়ার দোকান দেখেই খিদাটা পেয়ে গেল। সেখানে অনেকের সাথে দেখা হয়ে গেল, সবাই এখানে ছবি তুলছে, আমি বাদে। চলে যাচ্ছি আমরা, ওদেরকে বাই করে আমরা চলে যাচ্ছি। বাই করছে সবাই। কেমন এনজয় হয়েছে বল? খুব দারুণ এনজয় হয়েছে। আর বলার নেই, আর কিছু বলার নেই। আবার আসবি তো? গাইস ফাইনালি বাড়ি পৌঁছালাম। আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।